এসএসসি করেনি, কারণ এসএসসির তাদের কোনো ক্ষমতা নেই। এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারটা যারা চালায় তাদের কথা ছাড়া তারা হচ্ছে তোতা পাখির মতো। সুতরাং এসএসসি করতে পারেনি তা নয়, এসএসসি করেনি, সেগ্রিগেশন করেনি, যার জন্য আমাদের আজকে সুপ্রিম কোর্টে মামলা লড়তে হচ্ছে এই সহায় সম্বল হারিয়ে। আমরা কি অপরাধ করেছিলাম আমি স্পেসিফিক কতগুলো কথা বলতে চাই। আপনাদের এই প্যানেলে যারা আছেন তাদের সকলকে সম্মান জানিয়েই বলছি, আপনারা কেউ ব্যাপম কেলেঙ্কারি বলছেন, কেউ নিট কেলেঙ্কারি বলছেন, কেউ নেট কেলেঙ্কারি বলছেন। আমরা সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে, সংগ্রামী যৌথ মঞ্চের জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে, আর আমরাও সেই দুর্নীতির শিকার। তো সুতরাং সমস্ত দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি আমরা চাই না। অনেকে লিগাল সেলের কথা বলেছিল, কি লিগাল সেলের ভবিষ্যৎ? আমরা সব কিছু হারিয়ে কোথায় যাব? শেষ পর্যন্ত আমরা সংগ্রামী যৌথ মঞ্চের সাহায্য নিয়েছি, আর আমরা দেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্ট তার স্পেশাল ক্ষমতা, স্পেশাল পাওয়ার তিনি প্রয়োগ করুক। কারণ দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা যদি প্রমাণ আছে, এসএসসি বলছে হ্যাঁ এরা দুর্নীতি করেছে, সিবিআই তথ্য দিয়ে বলছে এরা শূন্য পেয়ে চাকরি পেয়েছে, এরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, সেই মাস্টারমশাইরা সেই গ্রুপ সি গ্রুপ ডিতে যদি বিদ্যালয়ে থাকে, আগামী দিনে কি প্রমাণিত হবে যে ঘুষ দিয়ে চাকরি একবার নিলে তোমার চাকরি যাবে? আর আমিও যদি ঘুষ দিয়ে চাকরিটা পেয়ে থাকি, আমারও চাকরিটা চলে যাক। আমরা চাইছি এই দুর্নীতির বিরুদ্ধে আপসীন লড়াই। সুতরাং সুপ্রিম কোর্টের প্রতি আমাদের বক্তব্য থাকবে, আমাদের দেশবাসী হিসেবে আমাদের বক্তব্য থাকবে যে সঠিক বিচার হোক, দুর্নীতিগ্রস্তরা বিদায় হোক বিদ্যালয় শিক্ষা থেকে, পশ্চিমবাংলাটা বাঁচুক।